বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং এর টপিকস হচ্ছে চ্যাপ্টার 2। এই চ্যাপ্টার 2তে 4টা মেথড আছে। প্রথমে আমরা আলোচনা করব বাইসেকশন মেথড নিয়ে। দেখো বাইসেকশন মেথডটা কি। দ্য বাইসেকশন মেথড is one of the simplest and most reliable of iterative methods for the solution of non-linear equations. This method is based on the following theorem. This theorem states that if f of x is continuous in a less than equal x less than equal b, and if f of a and f of b are of opposite signs, then there exists at least one root of f of x equal to 0. অর্থাৎ বাইসেকশন পদ্ধতিটি হলো অরৈখিক সমীকরণের সমাধান নির্ণয়ের জন্য একটি সহজ এবং বিশ্বাসযোগ্য পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতি একটি তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, তা হলো যদি f of x a less than equal x less than equal b ব্যবধিতে অবিচ্ছিন্ন হয় এবং f of a এবং f of b এর চিহ্ন বিপরীত হয়, তবে a এবং b এর মধ্যে f of x equal to 0 সমীকরণের অন্তত একটি মূল বিদ্যমান। দেখো এই মেথডটা 3টা রুলসের উপর প্রতিষ্ঠিত। প্রথম রুলসটা হচ্ছে এরকম: চুজ টু রিয়েল নাম্বার a and b such that f of a into f of b less than 0, অর্থাৎ f of a এবং f of b এর গুণফল হবে 0 থেকে কি ছোট। তারপরে দেখো, এবং দুইটা রিয়েল নাম্বার আমরা নিয়েছি, একটা a আর একটা কি এখানে b। সেকেন্ড রুলটা হচ্ছে মূলটাকে ডিফাইন করতে হবে কিভাবে, x ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড বাই কত 2। আর 3 নাম্বার হচ্ছে ফাইন্ড f of x, মানে f of x টা বের করতে হবে। তো আমরা একটা এক্সাম্পলে যাই। দেখো এক্সাম্পলটা হচ্ছে এরকম: ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন x কিউব মাইনাস x মাইনাস 1 ইকুয়াল 0 বাই বাইসেকশন মেথড কারেক্ট আপ টু 2 ডেসিমেল প্লেসেস। অর্থাৎ কি, এই যে x কিউব মাইনাস x মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূল খুঁজে বের করো। কি মেথডের সাহায্যে? বাইসেকশন মেথডের সাহায্যে 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো এই যে আমরা এই যে ফাংশনটা, এটাকে আমরা কত ধরে নিতে পারি? এটাকে লিখতে পারি f of x ইকুয়াল টু কত 0। এটাই হচ্ছে f of x টা। তাহলে দেখো লেট ধরে নেই f of x ইকুয়াল টু x কিউব মাইনাস x মাইনাস কত এখানে 1। আমরা এখানে দিয়েছি f of 1। f of 1 বলতে কি বুঝি? তার মানে f of a আমরা যদি এভাবে লিখতাম f of a ইকুয়াল কত লিখতাম, তাহলে এর একটা মান লাগবে, সেই এর মানটাই আমরা কত দিলাম এখানে 1 দিয়ে। দেখো 1 কিউব মাইনাস 1 মাইনাস 1, তার মানে মান আসলো কত -1। এটা 0 থেকে কি ছোট। তারপরে দেখো আরেকটা মান নিয়েছি এখানে f of 2। f of 2 1 এবং 2 নিয়েছি। 2 থেকে একটা 2 কিউব মানে কত আসে 8 মাইনাস 2 মাইনাস 1, তার মানে মান আসছে কি 5। এটা কি 0 থেকে বড়। তাহলে একটা আসলো আমার নেগেটিভ মান, একটা আসলো কি আমার পজিটিভ মান। আমার কিন্তু রুলসটা ছিল এরকম, কীরকম, f of a ইন্টু কত f of b টা লেস দেন কত হবে 0 হবে, মানে f of a এবং f of b এর গুণফল 0 থেকে কি হবে ছোট হবে। তাহলে দেখো এই যে f of a মানে কত পেলাম আমরা -1। এখানে যদি -1 লিখি ইন্টু f of b মানে কত আসলো এখানে 5। তাহলে 5 দেখো 5 কি কত 5, কত আসতেছে -5 আসে, একটা প্লাস আর একটা চিহ্ন কি এখানে মাইনাস। তাহলে -5 কি 0 থেকে ছোট হবে না? অবশ্যই হবে 0 থেকে ছোট। এই জন্যই আমার রুলসটা অ্যাপ্লিকেবল এখানে, যে f of a ইন্টু f of b লেস দেন 0 হলে তাহলে আমার প্রথম শর্তটা কি সিদ্ধ হয়। তো -1 আমরা নিয়েছি একটা মান 1 আর একটা নিয়েছি কি 2, তাহলে এটাকে বলবো কি f of a, এটাকে বলবো কি f of b। তো দুইটা মান তোমরা যদি 1 2 না হয়ে অন্য কিছুও হতে পারতো, যদি কিন্তু আমাকে একটা কিন্তু নেগেটিভ বের করতে হবে, আরেকটা কি বের করতে হবে এখানে পজিটিভ। 1 2 না হয়ে 2 3 আসতে পারতো,
তারপরে 0 1 আসতে পারতো, যেভাবেই হোক। পজিটিভ না হলে নেগেটিভ -1 -2 দিয়ে আসতে পারতো। এখানে আমি দেখি 1 বসিয়ে -1 চলে আসলো, মানে নেগেটিভ চলে আসলো, আর 2 বসার পরে কি আসলো, পজিটিভ মান চলে আসলো। তো আমার এটাই কিন্তু প্রথম রুলসে বসালে আমার এটা কি হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা 1 নিলাম এবং কি নিলাম এখানে 2। তাহলে এখানে আমরা কি লিখবো, দেখো যে f(1) and f(2) আর অফ অপোজিট সাইন্স, মানে কি একটা প্লাস আর একটা কি এখানে মাইনাস। সো অ্যাট লিস্ট 1 রুট লাইস বিটুইন 1 and 2। তাহলে কি অন্তত পক্ষে একটা মান আমার কি 1 এবং 2 এর মাঝে বিদ্যমান। দেখো আমরা এখানে একটা ছক তৈরি করেছি, কীরকম, স্টেপ নাম্বার। তারপরে এখানে লিখেছি কি a f of a, এখানে লিখেছি b f of b, এখানে হচ্ছে x ইকুয়াল টু কত, a প্লাস বি বাই 2, আর এখানে হচ্ছে f of x। কারণ আমরা লাস্ট আমার কিন্তু 2 নাম্বার রুলসটা কী ছিল দেখো তোমরা একটু। 2 নাম্বার রুলসটা ছিল এরকম, ডিফাইন রুট x ইকুয়াল টু a প্লাস বি বাই কত 2। তাহলে এখানে লিখলাম আমরা কি x ইকুয়াল টু a প্লাস বি বাই কত 2। 3 নাম্বার রুলসটা আমার কি ছিল দেখো, 3 নাম্বারটা ছিল ফাইন্ড কত f of x। তাহলে আমরা এই যে এখানে দেখো f of x টা খুঁজে বের করব। আর ফার্স্ট কি a নিব b নিব, এর একটা মান নিলে f of a টা কত হয়, বির মানটা নিলে f of b টা কত হয়। আর আমরা এখানে লিখেছি a f of a, এটা নিচে দেখো মাইনাস দিয়েছি, কারণ এখানে যা নিব সবগুলো নিব নেগেটিভ মান। তারপরে b f of b, এখানে কি দিয়েছি আমরা, প্লাস সাইন দিয়েছি। তার মানে কি এখানে যে মানগুলো নিব সব নিব আমরা পজিটিভ মান। আর এখানে হচ্ছে মূলটা বের করব। আমার মূলত এটাই হচ্ছে মেন সাইটা, যে আমার অঙ্কটা বলেছিল কি ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত কি কারেক্ট আপ টু 2 ডেসিমেল প্লেসেস। আমরা এই যে এইখান থেকে আমরা কি 2 দশমিক স্থান পর্যন্ত মূলটা বের করব, এটাই হচ্ছে আমার মেইন কলামটা। আর এখানে দেখো f of x, তারপরে কি লিখেছি এখানে সাইন। সাইন মানে কি চিহ্ন, f of x টা কি আসে সেটা লিখবো, আর এটা কি প্লাস আসে না মাইনাস আসে সেগুলো আমি লিখবো। তাহলে দেখো ওই যে ফার্স্টে আমরা কি প্লাস আসছে, আমরা কি চিহ্ন দিলাম এখানে প্লাস, এরকমভাবে আমরা নিব। তো আমরা স্টেপ বাই স্টেপ আগাতে থাকি। দেখো স্টেপ নাম্বার 1, এটা খুব সহজ একটা রুলস, মানে সহজভাবেই তোমরা এটা শিখতে পারবে। আরও বিভিন্ন পদ্ধতিতে করা যায়, আমি একটু তোমাদের জন্য খুব সহজভাবে এটা নিয়ে এসেছি। দেখো তোমরা স্টেপ নাম্বার কত এখানে, দেখো স্টেপ নাম্বার কি 1। আমরা ক্যালকুলেটার সাহায্যে, অবশ্যই ক্যালকুলেটারের সাহায্যে এগুলো করতে হবে। এখানে আমরা কি নিয়েছি a, এর জন্য মান নিয়েছি প্রথম 1। আমরা কিন্তু এখানে দেখো প্রথম এর জন্য কি নিয়েছিলাম এখানে 1, আর বির জন্য কি নিয়েছিলাম 2। তো এর জন্য যখন 1 নিয়েছি তখন মান আসলো কি -1। তাহলে এখানে দেখো এর জন্য যখন 1 তখন মান কি হয়েছে এখানে -1। তারপরে বির জন্য যখন আমরা 2 মান নিয়েছি তখন মান আসছে কত আমার 5। এই যে দেখো বির জন্য যখন 2 নিয়েছি তাহলে f of b এর মান আসছে কত এখানে 5। এই যে 1টা -1টা কি নেগেটিভ ছিল, আর এটা কি পজিটিভ। তো আমরা এটা কিভাবে আসে দেখি, দেখায় দেই। দেখো ক্যালকুলেটরটা দেখো তোমরা সবাই, এখানে আমরা এই যে এইখান থেকে দেখো, এখানে এরকম ক্যালকুলেটর যাদের আছে তারা দেখো এখানে যে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই যে দুইটা ব্র্যাকেটের উপরে x আছে, দেখেছো তোমরা এই যে x। আমরা আমার ম্যাথটা কি ছিল হচ্ছে এই যে এখানে দেখো x³ - x মাইনাস কত 1। তাহলে এটা আমরা উঠিয়ে নিই আগে। এই যে দেখো এখানে x³ আলফা দিয়ে এই যে এই ফার্স্ট ব্র্যাকেটে চাপ দিবা, এই যে আসছে কি x। এখানে দেখো এক্স স্কোয়ার যে জায়গায় আছে এর উপরে কিন্তু x³ আছে, এটা কি ইয়েলো কালার, তার মানে আমরা শিফট চেপে দিতে হবে। দেখো শিফট চেপে এখানে দাও, এই যে x³ চলে আসলো। তারপরে দেখো মাইনাস দিলাম আমরা মাইনাস, তারপরে কি আছে এখানে এক্সটা আবার কিভাবে নিব, আলফা, এই যে এখান থেকে চেপে এই ব্র্যাকেটের উপরে দেখো x চলে আসলো। তারপরে কি আছে -1, তাহলে দেখো মাইনাস দিয়ে আমরা কত দিব এখানে 1টা দিলাম, এই যে x³ - x - 1। আমরা কিন্তু ফাংশনটা উঠায় নিলাম এখানে। এখন বারবার যদি আমরা মনে করো 1 2 এভাবে যাচাই করতে থাকি, তো আমরা তো পরীক্ষার হলে এত সময় পাবো না। তো এই সময়টা শর্টে করার জন্য আমরা কি করতে পারি, সেই টেকনিকটা প্রয়োগ করব। এটা উঠায় নেওয়ার পরে তোমরা এই যে দেখো এখানে সলভের নিচে এখানে একটা ঘর আছে ক্যালকুলেট লেখা, এইখানে চাপ দাও, এই যে দিলাম। দেখো এখানে কি আসলো x হোয়াট। এখন আমরা যদি মনে করো এখানে 1, আমরা প্রথম মানটা কি নিয়েছিলাম 1, নাও 1, এই যে 1 দিলাম আমি। তাহলে 1 দেওয়ার পরে এবার ইকুয়াল দাও, দেখো কি আসলো, এটা মানটা কি চলে আসলো এখানে -1। দেখেছো তোমরা, এই যে দেখো এখানে মান চলে আসলে -1। এখন আমরা আবার কি আরেকটা মান নিব, 1 নিয়েছি তো এর কাছাকাছি মান নেই, 2 নেই। তাহলে আবার কি করতে হবে, এই যে এই ক্যালকুলেট এটার মধ্যে আবার চাপ দাও,
এই যে দেখো এক্স স্কোয়ার আসলো। এখন চাপ দিবা কি 2, এই যে 2তে দাও, এখানে এই যে 2 নিলাম আমি, দেখো 2 নিলাম, 2 দিয়ে আবার ইকুয়াল দাও, এই যে দেখো মান চলে আসলো, আমার মান চলে আসলো কত এখানে 5, এই যে এখানে আমার মান চলে আসলো কত দেখো 5। তো এইভাবে যদি আমরা যে কোনো মান নিয়ে 1 and 2 নিয়ে এখানে দেখা গেল একটা নেগেটিভ চলে আসলো, একটা পজিটিভ চলে আসলো, তো এটা না হয়ে তো অন্য কিছু হতে পারতো, এটা যদি নেগেটিভ না আসতো তখন আমরা কিন্তু অন্য মানও দেখতে পারতাম যে এটা কি আসে। যতবার তুমি মান নিবে কি করবে, এই ফাংশনটা উঠানোর পরে ক্যালকুলেট এটা চাপ দিবে, তারপরে কি করবে ক্যালকুলেটে চাপ দেওয়ার পরে যে মানটা নিবে সেই মান দিয়ে ইকুয়াল দিবে, তাহলেই তোমার কি ওই মানটা চলে আসবে। এখন দেখো তার মানে কি, এর জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা কিভাবে হবে। এখন এর জন্য কি এখানে 1 নিয়েছি, তাহলে মান আসলো -1, বির জন্য কি নিয়েছিলাম 2 নিয়েছিলাম, তাহলে এফ অফ বি আসলো কত এখানে 5 আসলো। এখন দেখো এখানে কি আছে, x ইকুয়াল a প্লাস বি ডিভাইডেড বাই কত 2, তাহলে এই মানটা এখন কিভাবে নিব, আমরা ক্যালকুলেটারে আরেকটু পদ্ধতি তোমাদের শিখাই দিই। দেখো তোমরা এখান থেকে যখন আমরা নিব, এখানে কপি, এই যে দেখো উপরে একটা আছে কপি, এই কপিতে চাপ দাও তোমরা, এই যে কপি করলাম, কপি করার পরে এখন আমার এখানে কি আছে দেখো তো, এক্স ইকুয়াল টু কত 1 প্লাস 2, তার মানে এর মান হচ্ছে কত, এর মান হলো 1, বির মান হলো কত এখানে 2, তাহলে আমরা এ প্লাস বি অবশ্যই কি নিব 1 প্লাস 2 ডিভাইডেড বাই কত 2, এই যে 2। তাহলে এটা কিভাবে নিবা দেখো তোমরা, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবা আগে, এখানে দিতে হবে কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 1 প্লাস 2 ডিভাইডেড বাই কত 2, তাহলে লিখি 1, তারপরে কত প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ কত ভাগ দাও, তারপরে আবার কত দাও 2 দাও, এই যে ইকুয়াল দাও। এবার কি আসলো এখানে মান আসলো কত দেখো তো 1.5, তাহলে এখান থেকে আমার এই যে পেয়ে গেলাম এখানে 1.5। এখন এই 1.5টা আমরা কোথায় বসাবো, এই যে এখানে মান এরকম ছিল না যে এফ অফ এক্স ইকুয়াল টু কত ছিল এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত 1, তাহলে এফ অফ এক্সটাই তো বের করবো। এখন এফ অফ এক্সের মানটা কত দেখো, এখানে এক্সের মানটা কত আসলো 1.5, তাহলে এখানে বসাবো না আমরা 1.5 কিউব মাইনাস 1.5 মাইনাস 1, এভাবে বসাইতে হবে। তো আমরা এত কিছু না করে আমরা একবারে কিভাবে করব দেখো, আমরা কিন্তু এই 5 পর্যন্ত নিয়ে 1.5 পর্যন্ত কিভাবে নিয়ে আসছি তোমাদের দেখিয়েছি। এখন আমরা দেখো ওই যে কপি করে আসছিলাম মনে আছে তোমাদের, এই যে কপি, এই যে এখানে কপিটা করে আসছিলাম, এই কপির মধ্যে আবার কি করো এই ক্লিক করো, এই যে কপি, আবার কপি দিলে দেখো এই যে আবার আগের মান চলে আসলো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত চলে আসলো এখন 1। এখন কি করবে আবার কি ক্যালকুলেট, যে এই যে ক্যালকুলেটে, হ্যাঁ এই যে ক্যালকুলেট, দেখো ক্যালকুলেটে দিলাম, এখন মান কত বসাবো আমরা 1.5 বসাবো, তাহলে এখানে 1.5 দাও, লেখো 1 কত দিব 5, এবার ইকুয়াল চাপ দাও, দেখো কি চলে আসলো 0.87 কত 5, এখানে দেখো তো কি আসলো 0.87 কত 5, আর এটার চিহ্ন কি পজিটিভ, তাহলে এখানে কি দিবে প্লাস। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এটা কিভাবে নিয়ে আসলাম। দরকার হলে তোমরা ভিডিওটি পজ করে তারপরে তোমরা আবার দেখে নিতে পারবে। তারপরে দেখো স্টেপ নাম্বার 1 গেল, এবার আমরা স্টেপ নাম্বার 2তে যাই। নিলা স্টেপ নাম্বার কত 2, দেখো আমার এখানে মান আসছে কি পজিটিভ, আমরা বলেছিলাম এই ঘরটা শুধুমাত্র নেগেটিভের ঘর আর এই ঘরটা হচ্ছে কি পজিটিভের ঘর, তাহলে এইখানে যেহেতু আমার এই মানটা আসছে পজিটিভ, তো পজিটিভটা কিন্তু অবশ্যই পজিটিভের ঘরে চলে যাবে, নেগেটিভটা আগে যে মানটা ছিল সেই মানটাই থেকে যাবে, তাহলে নেগেটিভের জন্য আগে কি নিয়েছিলাম 1 নিয়েছিলাম, 1ই থেকে যাবে, আর -1 -1এ থেকে যাবে। এখন বির মানটা পরিবর্তন হবে কারণ আমরা এখানে একটা পজিটিভ মান পেয়ে গেছি, এখানে এটা কার জন্য পেয়েছো 1 পয়েন্ট, কার জন্য 5 এর জন্য মান পেয়েছো 0.87 কত 5, তাহলে আমরা লিখি বি কত পেলাম, বি মানে 1.5, তারপরে কমা দাও, আর এখানে এফ অফ বিটা আমরা কত পেলাম 0.87 কত 5, তাহলে কি এখানে একটা মান হচ্ছে কত আসলো, এখানে 1 জন্য -1 আগে যা ছিল তাই, শুধুমাত্র এখানে পজিটিভটা আসছে দেখে বির গড়টা পরিবর্তন হলো 1.5 এর জন্য আসলো কত 0.87 কত 5। এখন দেখো এক্স, এখানে এক্স ইকুয়াল টু কি a প্লাস বি বাই 2, এখন এ বলতে কত, এ বলতে 1, বি বলতে কত 1.5 ডিভাইডেড বাই কত দিবে 2, তাহলে এটা কিভাবে দিব, আবার যাও ক্যালকুলেটারে, দেখো এখনও 0.875 যে রেখে দিয়েছিলাম ওইটাই আছে। এখন আবার কি করবে তোমরা কপি, এই যে কপিতে আবার চাপ দাও, এখন আমরা কি নিব এখানে 1 নিব আর কত 1.5 নিব ভাগ 2, তাহলে আবার ফার্স্ট ব্র্যাকেট দাও, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কি দিবা 1, তারপরে কত প্লাস, তারপরে 1 পয়েন্ট কত নিতে হবে এবার 5,
ভাগ, ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ দাও, তারপরে কত দাও 2 দাও। এবার দেখো ইকুয়াল চাপ দাও, কত আসলো 1.25। তাহলে দেখো তো আমার এখানে আসলো কিনা 1.25, এই যে এখানে 1 পয়েন্ট কত চলে আসলো 25। এখন এই 1.25টা আমরা কোথায় বসাবো, এই যে এখানে এফ অফ এক্স ছিল না, তাহলে 1 পয়েন্ট কত বসাতে হবে 25। তাহলে এখানে তো এত বড় গুণ করা সম্ভব না, আমরা কিন্তু অলরেডি কপি করে আসছি এখানে। তাহলে কপিতে কি করো, কপিতে ক্লিক করো, এই যে কপিতে দিলাম আবার, দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 চলে আসলো। তারপরে কি করবে, ক্যালকুলেট, এই যে ক্যালকুলেটে চাপ দিয়ে তারপরে কত নিতে হবে, এখানে 1 পয়েন্ট কত 25, এখন না 1.25 লেখো, 1.2 কত 5 এ নিলাম, পরে ইকুয়াল দাও, দেখো কত আসলো, কত আসলো আমার মানটা মাইনাস 0 পয়েন্ট কত 2968। তার মানে 29 কত পর্যন্ত নিতে পারবো, 6 যেহেতু আছে এর আগে, এই দেখো মাইনাস, এখানে আমরা খাতার মধ্যে যাই, মাইনাস 0 পয়েন্ট কত নিলাম 29 কত 7, এখানে মাইনাস আছে, তার মানে কি মান, এটা নেগেটিভ মান, এই জন্য আমরা সাইনটা কি দিলাম এখানে মাইনাস। তাহলে বলো তো, এই যে এখানে আমরা স্টেপ নাম্বার কততে যাব, এবার 3তে, স্টেপ নাম্বার 3তে যদি যাই, এখন এখানে কার ঘরে আসছে, নেগেটিভের ঘর, তার মানে এটা কোন ঘরে চলে যাবে, এই যে এই ঘরে সব নেগেটিভ। তাহলে এইখান থেকে এখন আগে যেমন এটা চলে আসলো বির ঘরে, আর এখন এটা চলে আসবে কোথায়, এর ঘরে, যেহেতু নেগেটিভ। তাহলে এটা কার জন্য পেয়েছো, 1.25 এর জন্য লিখলাম আমরা এর মানটা 1.25, এটার জন্য মান পেয়েছি কত মাইনাস 0.29 কত 7। আর বির মানটা তাহলে কি অপরিবর্তিত থাকবে, মানে যে যা আছে তাই থাকবে, এই যে 1.5 1.5 আছে, 0.875 পেয়েছিলাম এটার মান, এটা তাই আছে। এখন যাও এক্স ইকুয়াল টু কত, এ প্লাস বি বাই 2, তার মানে এ বলতে কত এখন 1.25 আর বি বলতে হচ্ছে কত 1.5, এই দুইটা যোগ করে আবার 2 দিয়ে কি ভাগ দাও। তাহলে যাই ক্যালকুলেটার, এবার দেখো ক্যালকুলেটারে কি করব আমরা, কপিতে চাপ দিলাম, তারপরে দেখো এখানে ব্র্যাকেট দাও, কত কত পেয়েছো তুমি 1.25, লেখো 1.25, তারপরে হচ্ছে কি প্লাস আরেকটা কি পেয়েছো 1 পয়েন্ট কত 5, 1.25 আর হচ্ছে 1 পয়েন্ট কত 5, লেখে এখানে 1 পয়েন্ট কত 5, ব্র্যাকেট ক্লোজ, ভাগ কত দিবে 2, ইকুয়াল যাও কত 1.375। তাহলে দেখো তো এখানে কি আসলো 1 পয়েন্ট কত 375 চলে আসলো না। তাহলে এই মানটা এখন আবার কোথায় বসাবো, এই যে এফ অফ 1.37 কত 5, তার মানে এই যে এটার মধ্যে আবার 1.375। তাহলে আমরা কি এখানে কি করে আসছিলাম, কপি, তাহলে এই কপির মধ্যে কি করবে আবার, এই যে কপিতে দাও, কপিতে দিলে দেখবে আগের মানটা চলে আসবে আমার, এই যে কপিতে দিলাম, দেখো এক্স কিউব মাইনাস এক্স মাইনাস কত 1, এটার মধ্যে তারপরে ক্যালকুলেটে দাও, ক্যালকুলেট, এই যে ক্যালকুলেট, এখন মান কত পেয়েছিলাম আমরা 1.375, লেখো 1.375, 1.37 কত 5, ইকুয়াল দাও, এই ইকুয়াল, দেখো কি আসলো 0.2246 সামথিং। তাহলে আমরা এখানে 6 এর আগের গড় পর্যন্ত নিই, 0.22 কত 4 আছে, এটা এক যোগ করে দিলাম, কত হয়ে গেল 5। এখন দেখো তো এই মানটা কি পজিটিভ না, আগে কি চিহ্ন প্লাস, কোনো কিছু না থাকলে প্লাস আছে, তাহলে এখানে কি এটা হচ্ছে পজিটিভ মান। তাহলে পজিটিভ মান যেহেতু আসছে, এটা অবশ্যই বির গড়ে চলে যাবে, তাহলে এটা কি থাকবে অপরিবর্তিত থাকবে। দেখো এখন এটা কিন্তু অপরিবর্তিত, মানে 1.25, এটার জন্য মান পেয়েছিল কত মাইনাস 0.297, আর বিটা এখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, কারণ পজিটিভ মান পেয়েছি আমরা, তাই না, এখানে কি পজিটিভ মান। তাহলে এখানে কার জন্য পেয়েছি এটা 1.375 এই মূলের জন্য, তাহলে এখানে 1.375 এই মূলটা দিলাম, আর এটার জন্য মান পেয়েছো কত 0.22 কত 5, এটা দিলাম। তাহলে কি বুঝতে পেরেছো নিশ্চয়ই যে নেগেটিভ আসলে নেগেটিভের ঘরে চলে যাবে, বিটা অপরিবর্তিত থাকবে, আর পজিটিভ আসলে নেগেটিভটা অপরিবর্তিত থাকবে, পজিটিভের ঘরে শুধু এটা চলে আসবে। তাহলে আমরা এখন দেখেছি যে এটার জন্য কি মান এটা, আর এটার জন্য। এখন তাহলে আমরা কোন মূল দুইটা যোগ করব, এ প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই 2, তার মানে এ মানে 1.25 আর বি মানে হচ্ছে কত 1.37 কত 5, এই দুইটা যোগ করো। তাহলে আবার যাই আমরা ক্যালকুলেটারে, দেখো এখন দেখো কত কত 1.25, তাই না। তাহলে আমরা এখানে কি করব, কপি করব, এই যে কপি, কত দিব ব্র্যাকেট 1 পয়েন্ট কত 25 প্লাস, তারপরে কত ছিল 1.375, লেখো 1.375, ব্র্যাকেট ক্লোজ করো,
ভাগ দাও, তারপরে কত দাও 2 দাও, ইকুয়াল দাও, কত আসলো 1.3125। যাও এখানে একবার দেখো, ওই যে পেয়ে গেলাম আমরা কত 1.31 কত 25 পেয়ে গেছো তোমরা 1.3125। এখন এই মানটা কোথায় বসাতে হবে বলো তো? এই যে এখানে f of 1.31 কত 25 এটা বসাবো। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেটরে যাই, আবার আমরা কিন্তু অলরেডি কি কপি করে এসেছিলাম, এই কপিতে আবার চাপ দাও, তাহলে এই যে আবার আগের মানটা x³ - x - 1 আসলো। এখন কি দিব? ক্যালকুলেট। কত বসাবো আমরা 1.3125। তাহলে লিখি এখানে 1.312 কত বসাবো এখানে 5। এবার ইকুয়াল দাও, দেখো কি আসছে -0.0515। তাহলে এখানে যাই, পুরাটুকু মান নেওয়া লাগবে না, কয়েকটা মান নিলেই হবে। এখানে কত -0.0515। তাহলে এটা কি মান আসছে? নেগেটিভ। তাহলে এখানে আমরা চিহ্ন দিব কি? এখানে দিব মাইনাস। তো আমরা দেখছি যে আগেরটা প্লাস ছিল, এখন কি মাইনাস। তার মানে এই ঘরটা, এটা কার ঘরে চলে যাবে বলো তো? এটা অবশ্যই এর ঘরে চলে যাবে, যেহেতু এটা ছিল নেগেটিভ। তাহলে এই যে দেখো স্টেপ নাম্বার 5-এ যাই এবার। এ মানে নেগেটিভ, এখানে যেহেতু নেগেটিভ আসছে তাহলে এটার মূলটা কি? এটা কি 1.3125। এখানে লেখো 1.3125। তাহলে এটার মান কি পেয়েছো? -0.051 কত 5। আর বিটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে, মানে যা ছিল আগে ঠিক তাই থাকবে। তাহলে দেখো 1.375, এটার জন্য মূল কত 0.22 কত পেলা এখানে 5, যা ছিল তাই লিখেছি। এখন x = কত? a + b/2। তাহলে a বলতে কত 1.3125 আর b বলতে হচ্ছে 1.375। তাহলে এই দুইটা যোগ করে আবার 2 দিয়ে ভাগ দাও। তাহলে যাও ক্যালকুলেটরে, দেখো ক্যালকুলেটরে যে তারপরে কিসে দিবা? এখানে কপিতে যে ব্র্যাকেট দাও, কত এখানে মানটা হচ্ছে 1.3125। তারপরে হচ্ছে কি সরি এটা 3 কত 1.3125 তারপরে দিবে কত 25, তারপরে হচ্ছে কত প্লাস পরের মানটা কত ছিল 1.375 তারপর হচ্ছে 37 কত আসে 5, ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ 2 ইকুয়াল কত আসলো 1.34375। তাহলে আমরা যাই এখানে দেখি 1.34375 দেখছো পেয়ে গেছো না? এখানে 1.3437 কত পেয়ে গেলাম 5। এখন এটা আমরা কোথায় বসাবো? এই যে এখানে বসাও f of কত 1.3437 কত 5। এটা বসানোর পরে আমার কি এই যে এই মানটা চলে আসবে। তাহলে এই মানটা না, এই যে নিচের মানটা, এই যে এটা চলে আসবে। তাহলে এটা দেখি আমার আসে কিনা 0.086। তো আমরা কি করব? আবার কপিতে দিলে আবার এটা আসলো। এবার কি ক্যালকুলেট দিয়ে এবার মানটা বসাও। মানটা কত ছিল এখানে 1.34375 লেখো 34375 7 আর কত 5, তারপরে দাও ইকুয়াল কত আসলো দেখো তো? এখানে আসলো 0.0826। দেখো এখানে যাই আমরা 0.0826 পেয়েছো তোমরা মানটা? তাহলে এটা কি আসলো এখানে প্লাস, যেহেতু আগে কোনো নেগেটিভ চিহ্ন নেই, অবশ্যই এটা প্লাস। তাহলে এটা কিসের ঘরে চলে যাবে বলো? এটা অবশ্যই বির ঘরে চলে যাবে। তাহলে এখানে আমরা যাই, এটা তাহলে অপরিবর্তিত থাকবে। দেখো নাম্বার 6 স্টেপ। তাহলে এখানে এটা অপরিবর্তিত, মানে আগে যা ছিল ঠিক তাই আছে 1.31 কত 25। এটার জন্য মান যা ছিল তাই আছে। আর বির ঘরে কিন্তু পরিবর্তন, বির ঘরে মূলটা কি আসবে 1.3437 কত 5 আসবে মূলটা। আর এটার জন্য কি মান পেয়েছো 0.08 কত 26। এই যে দেখো 0.0826 এই মানটা পেয়েছি। এখন এটা কি করবা? আবার এইখানে এই ঘরে এ এবং বি দুইটা যোগ করে আবার কি 2 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আবার আমরা এখানে দেখি ক্যালকুলেটরে এই দুইটা কি করব? এখন যোগ দিয়ে ভাগ দিব। তাহলে এখন আমরা আবার কি করব? আমরা আবার কপিতে চাপি। তো কপিতে চাপার পরে ব্র্যাকেট দাও। কত মান ছিল এখানে? আমরা স্টেপ নাম্বার কততে গিয়েছি বলো তো? 1 এই যে 5 পর্যন্ত গিয়েছে। এখন আমরা স্টেপ করছি 6। তাহলে 6 নাম্বার স্টেপে কি আছে? এখানে মূলটা আছে কত 1.3125 লেখো 3125, তারপরে চিহ্ন হচ্ছে প্লাস, তারপরে কি আছে এখানে মূলটা 1.34375।
দেখো 1.34 তারপরে 37 কত 5 ব্র্যাকেট ক্লোজ করো ভাগ দাও 2 দাও ইকুয়াল দাও কত আসলো 1.328125 সামথিং তো 1.3281 দেখো তো আমার মানটা পেয়ে গেছি নাকি 1.32 কত পেলাম এখানে 81 তাহলে এই 1.3281 এই মানটার জন্য এখন আমার এই মানটা আমরা কোথায় বসাবো এখানে f of 1.32 কত বসাবো এখানে 81 এই মানটার জন্য দেখো এখানে কি আসে এখন আমরা আবার কি করব এখানে কপিতে চাপ দেই এই যে কপি করার পরে তারপরে কি করব ক্যালকুলেট দিব তারপরে আমরা মানটা বসাবো মানটা কত ছিল 1.328 কত 1 এই যে 1.3281 দিলাম ইকুয়াল দাও দেখো 0.01446 তো 6 এর আগের ঘর পর্যন্ত নেই তাহলে এক যোগ হবে 0.0145 তাহলে এখানে যাও 0.01 কত পেলাম এখানে 45 চিহ্ন দিলাম কি এখানে প্লাস তার মানে এটা পজিটিভ আমরা বুঝতে পারছি যে এটা পজিটিভ এর আগেরটাও কি ছিল পজিটিভ ছিল তার মানে এটাও বীর ঘরে চলে গিয়েছিল এখন এটাও কোথায় চলে যাবে বীর ঘরে চলে যাবে তাহলে স্টেপ নাম্বার যাব আমরা কততে 7 এ দেখো যেহেতু বীর ঘরে চলে যাবে এটা কিন্তু অপরিবর্তিত থাকবে যা ছিল তাই থাকবে তাহলে 1.31 কত 25 এটার জন্য মান ছিল এটা আর বীর ঘরে চলে আসবে কোন মূলটা এই যে 1.3281 এই মূলটা চলে আসলো আর এটার জন্য মান কত আসলো 0.0145 এই যে 0.01 কত আসলো এখানে 45 এখন আবার কি করব a এবং b এই দুইটাকে যোগ করব এবং কি 2 দিয়ে ভাগ দিব তাহলে আমার আবার কি এই মূলটা চলে আসবে তাহলে যাই আমরা আবার ক্যালকুলেটরে যাও দেখো ক্যালকুলেটরে যাওয়ার পরে কি করব আমরা আবার কপিতে চাপবো অবশ্যই তাই না তারপরে হচ্ছে ব্র্যাকেট দাও ফার্স্ট ব্র্যাকেট কত লিখবো এখানে বলো এখানে 7 নম্বর স্টেপে কি আছে 1 পয়েন্ট তারপরে 3 1 কত 2 5 তারপরে চিহ্ন দাও প্লাস তারপরে কি আছে এখানে 1.32 কত 81 ব্র্যাকেট ক্লোজ ভাগ কত 2 ইকুয়াল দেখো 1.3203 আসছে তো এখানে 1.3203 পেয়ে গেলাম না আমরা তাহলে 1.3203টা আমরা কোথায় বসাবো আবার এই যে f of x এ তার মানে f of 1.32 কত বসাবো এখন 03 এখন দেখো এখানে আমরা আবার ক্যালকুলেটরে যাই যে কোথায় চাপ দিব এখন কপিতে দিলে x কিউব এটা চলে আসলো এবার কি ক্যালকুলেটর দাও ক্যালকুলেট দেওয়ার পরে কি লিখবো আমার কত ছিল এখানে 1.3203 তাহলে দাও এখানে 1.32 কত 03 1.3 কত 20 কত 3 1.3203 দেওয়ার পরে এখানে দেখো এখানে ইকুয়াল চাপ দাও কত আসলো এখানে মাইনাস কত 0.01876 তো আমরা এখানে যাই মাইনাস 0.01 কত 876 ছিল 6 এর আগের গোটা এক যোগ করে দিলাম তাহলে কত হয়ে গেল এখানে 18 তাহলে এটা কি মান আসলো দেখো তো নেগেটিভ মান তাহলে এখানে চিহ্নটা কি হবে চিহ্নটা হবে অবশ্যই কি এখানে মাইনাস তার মানে কি নেগেটিভ মানের জন্য এটা কোন ঘরে চলে যাবে বলো তো এটা এর ঘরে চলে যাবে এখন দেখো এখানে আমরা স্টেপ নাম্বার কততে যাব 8 নাম্বার স্টেপে যাই 8 নাম্বার স্টেপে যেয়ে দেখি কি এখানে এটা ওই যে ওইটার জন্য এটা বলছিলাম কি নেগেটিভ ছিল নেগেটিভটা এই ঘরে চলে যাবে তাহলে এটার মূলটা কি 1.32 কত 03 তাহলে আমরা এখানে লিখব 1.3203 এটার জন্য মান কত পেয়েছো মাইনাস 0.0188 লেখো মাইনাস 0.01 কত 88 আর বিটা অপরিবর্তিত থাকবে না এখন কারণ বির মান তো আমরা পাই নাই তাহলে 1.3281 এটা যা ছিল তাই আর তার জন্য মান ছিল 0.0145 তা ঠিক রাখলাম তাহলে এখন দেখো আবার কি করবা এটা এবং এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে আমার কি এই মানটা চলে আসবে তাহলে এটা যোগ করো আগে তাহলে দেখো যোগ করলে আমরা কি করব ক্যালকুলেটরে কোথায় কপিতে চাপবো তাই না এই যে কপিতে দিলাম আমি কপিতে দেওয়ার পরে এখন ব্র্যাকেট দাও হ্যাঁ ব্র্যাকেট তারপরে কি কি মান পেয়েছো দেখো 1.3203 লেখো 1.320 কত 3 লেখো 3 তারপরে হচ্ছে প্লাস দিলাম প্লাস নেক্সট কত আছে 1.3281 লেখো 1 কত 0.3281 1.32 কত 81 ব্র্যাকেট ক্লোজ ভাগ কত দিবে 2 তারপরে ইকুয়াল দাও দেখো কত আসছে এখানে
এখানে কত আসলো 1.3242। তাহলে এখানে যাই দেখি আছে কিনা এটা, এই যে দেখো 1.32 কত পেয়ে গেলাম এখন 42। এটা কোথায় বসাবে এখন, এই যে এফ অফ 1.32 আর কত এখানে 42। তাহলে 1.3242টা আমরা এখানে নেই। দেখো এখানে এখানে নেওয়ার জন্য আমরা কি করব, কপিতে চাপবো, তাই না? কপিতে চেপে ক্যালকুলেট দিব x1। তাহলে কি আসলো 1.32 কত ছিল 42, 1.3242 4 আর কত লেখো 2। তাহলে এখানে ইকুয়াল চাপ দাও, দেখো তো কি আসছে এখানে মানটা আসছে -2 কত দেখো -2.20783। তাহলে এখান থেকে দেখি -2.2078 এ পর্যন্ত নিলাম। পুরাটুকু মান নেওয়া যায়, কিন্তু আমার কিন্তু মূল লক্ষ্য হচ্ছে কি পজিটিভ নাকি নেগেটিভ সেটা বের করা। মান কি আসলো বা না আসলো, এত বড় আসলো সেই মানে নিতে হবে এমন কোনো কথা নাই। আমাকে কয়েকটা মান নিয়ে এটা করে দেখতে হবে নেগেটিভ আসে নাকি পজিটিভ আসে। তাহলে এটা কি আসলো, এখানে নেগেটিভ আসলো। নেগেটিভের জন্য এখানে কি দিব আমরা, মাইনাস। তাহলে এখানে এই আগেটা নেগেটিভ ছিল, এর ঘরে চলে গিয়েছিল। এখন যেটা আসছে সেটাও কিন্তু নেগেটিভ আসছে। তাহলে এটা কোথায় চলে যাবে বলো তো, এটাও এর ঘরে চলে যাবে। তাহলে আমরা 9 নাম্বার স্টেপটা যাই। দেখো এর ঘরে চলে গেল কি, মূলটা কত ছিল 1.3242। লেখো 1.3242। এটার জন্য মান পেয়েছি কত, -2.2078। তাহলে দেখো -2.20 কত 78, আর বিটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, তাই না? বিটা কত 1.32 কত 81। এটার জন্য মান কত পেয়েছ 0.01 কত 45। তাহলে এখন কি করতে হবে, এটা এবং এটা যোগ করে 2 দিয়ে কি ভাগ। তাহলে আবার আমরা ক্যালকুলেটরে চলে যাই। দেখো ক্যালকুলেটরে চলে যাওয়ার পরে আমরা কোথায় চাপ দিব বলো, কপি দেওয়ার পরে ব্র্যাকেট কত আছে মূলটা 1.32 কত 42 লেখো 42। তারপরে চিহ্ন দাও প্লাস, আর একটা 1.3281 1 কত 0.3281, তাই না? 8 আর কত 1। তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে হচ্ছে কি ভাগ, ভাগ চিহ্ন দিয়ে কি দিবে 2। তাহলে ভাগ দিয়ে আমরা তারপরে কত দিবে, এখানে 2 দাও, ইকুয়াল দেখো কত আসছে 1.32615। এই যে 1.3261 পর্যন্ত নিলাম, 1.32 কত 61। এখন এই মানটা কোথায় বসাবো, এখানে এফ অফ 1.32 কত 61 এটা বসায় দেখি। এটা বসানোর জন্য এখানে ক্যালকুলেটরে কোথায় দিব, কপিতে দাও, কপি তারপরে ক্যালকুলেট, এই যে দিল x1। তাহলে কি 1.32 কত আসলো 61। তারপরে দেখো ইকুয়াল দাও, ইকুয়াল দেওয়ার পরে 5.9014 আসলো, এই যে 5 সামথিং। তাহলে 5 কত 901 আমরা আগের ঘরে 1 যোগ করে দিলাম, কত দিলাম এখানে 5 পর্যন্ত। 5 কত 90 কত পেলাম 15। তাহলে এটা কি মান আসলো, এটা পজিটিভ। আর দেখার দরকার নাই, আমার কি কিন্তু বলেছিল অঙ্কটার মধ্যে কি বলেছিল যে 2 দশমিক স্থান পর্যন্ত, মানে ফাইন্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন এত ইকুয়াল টু 0 বাই বাইসেকশন মেথড কারেক্ট আপ টু 2 ডেসিমেল প্লেসেস। তোমাদের ম্যাথটা আবার দেখাই, দেখো find the root of the equation x cube minus x minus 1 equal 0 by bisection method correct up to কত 2 decimal places, মানে 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা কিন্তু মূল ঘরটা কিন্তু আমার এটা ছিল। তাহলে এখানে 2 দশমিকের পরে কত ঘর মিলতে হবে, 2 ঘর পর্যন্ত মিলতে হবে। তাহলে দেখো এই ঘরে 1.32, এখানে 1.32, এরপরে এখানেও যায় দেখি 1.32। তার মানে কি এখানে 2 দশমিক স্থান পর্যন্ত মিলে গেছে 2-3 ঘর। মিলার পরে আর নেওয়ার আমার দরকার নেই। তাহলে আমরা কি এখানে রেখে দিতে পারি যে 1 কত, তুমি 8 নাম্বার স্টেপেও শেষ করে দিতে পারো বা 9 নাম্বার স্টেপেও তুমি শেষ করে দিতে পারো। আবার এটাই শেষ করতে পারবে না, কারণ এখানে কি যে 8 আছে আর আগের ঘরে কি 1 যোগ হয়ে 3 হয়ে যেত। এই জন্য এখানে 8 নাম্বার স্টেপ পর্যন্তই তুমি শেষ করে দিতে পারো, যে এখানে শেষ, বা তুমি তার একটা ঘর দেখতে চাও দেখতে পারো। তাহলে আমার দশমিকের পরে কয় ঘর মিলেছে, এখানে 2 ঘর, 2 দশমিক স্থান পর্যন্ত আমরা মিলিয়ে দিতে পেরেছি। তো আমার এখানেই কি ম্যাথটা শেষ হয়ে যাবে। এখন আমরা কি লিখে দিব, লিখবো যে সুতরাং দ্য রিকোয়ার্ড রুট লাইস বিটুইন 1.3242 এবং কত 1.32 কত 61, মানে আমার নির্ণয় মূলটা কার কার মাঝখানে অবস্থিত, এটা এবং এটার মাঝে কি বিদ্যমান। তোমরা অনেক সময় বইয়ে দেখবে যে বইয়ের মধ্যে কিন্তু
এই জিনিসগুলা তোমাদের বইয়ে হয়তো বা এক এক বই এক এক রকমভাবে লিখে ইটারেশন দিয়ে করা আছে, ইটারেশন 1, ইটারেশন 2, ইটারেশন 3, মানে ধাপ 1, ধাপ 2 এভাবে। তো অনেক সময় এই যে এই সংখ্যাগুলো অনেক সময় মিলে না, যে একটা মানে এরকম আসলো তোমাদের হয়তো বা অন্যরকম চলে আসছে, কিন্তু তোমরা যাই আসুক না কেন তোমরা কিন্তু নিজেরা করবে, ম্যাথগুলো করে দেখবে যে তোমাদের কিন্তু প্লাস মাইনাস ঠিক থাকলেই হলো। কি মান আসছে বইয়ের সাথে মিললো কি না সেটা তোমাদের দেখার প্রয়োজন নেই। তোমরা দেখবে যে এই মানটা কি পজিটিভ আসলো নাকি এই মানটা নেগেটিভ আসলো। আমি যেভাবে শিখালাম এটা খুব ইজি সিস্টেম। এই সিস্টেমে যদি তোমরা করতে পারো তোমাদের পরীক্ষার হলে অনেক সময় তোমাদের কিন্তু বাঁচবে। আর ওইভাবে করতে গেলে একটু সময় বেশি লাগে, আর এইভাবে করলে তোমরা কি সময়টা অনেক পরিমাণে পাবে, তো তোমরা ম্যাথগুলো খুব ভালো করে করতে পারবে। এই জন্য আমি এভাবে তোমাদের খুব সহজভাবে যাতে তোমরা করতে পারো সেটাই দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর বাইসেকশন মেথডের সাহায্যে আরও কিন্তু অনেক ম্যাথ আছে বইয়ের মাঝে, তোমরা সবগুলো ম্যাথ ভালো করে প্র্যাকটিস করবে। এই যে আমি যে সিস্টেমটা ফলো করলাম ক্যালকুলেটরের সাহায্যে, তোমরা ঠিক সেভাবেই তোমরা ম্যাথগুলো করবে, তাহলে তোমরা অবশ্যই করতে পারবে ইনশাল্লাহ, আশা রাখি। তো বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। এরপরে তোমাদের পার্ট বাই পার্ট যে মেথডগুলো আছে সেই মেথডগুলো নিয়ে আলোচনা করব। আজকে তো একটা মেথড দেখালাম, তো পরবর্তী মেথড নিয়ে আলোচনা করার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে। তো আল্লাহ হাফেজ।